আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্যারামেল পুডিং। এই পুডিংটি দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ঠিক ততটাই মজাদার। ক্যারামেল পুডিং কিন্তু ছোট বড় প্রায় সবাই খুব পছন্দ করে থাকে। তাই আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ক্যারামেল পুডিংয়ের রেসিপিটি। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ক্যারামেল পুডিংটি। প্রথমেই ক্যারামেল তৈরি করার জন্য আমার লাগবে 2 টেবিল চামচ চিনি। চিনিটা দেওয়ার পর সামান্য কিছুটা পানি অ্যাড করে দেব, কারণ চিনির সাথে ক্যারামেল তৈরিতে সামান্য কিছু পানি অ্যাড করলে ক্যারামেলের কালারটা কিন্তু খুব সুন্দর আসে। আপনাদের সুবিধার্থে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি ভিডিওটি স্কিপ না করেই। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমি ক্যারামেলটা ঠিক কীভাবে তৈরি করছি। আর এই ক্যারামেল তৈরিতে কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে, কেননা ক্যারামেলটি জমে যেতে পারে অল্প আঁচে রান্না করলে। ক্যারামেল তৈরির সময় যখন দেখবো যে একটি সাইড দিয়ে কালারটা আসছে ক্যারামেলের, তখন কিন্তু নাড়তে হবে। যদি নাড়াচাড়া না করি তাহলে কিন্তু এক সাইড দেখা যাবে যে পুড়ে যাবে, আর এক সাইড কিন্তু ভালো করে কুকটি হবে না। ক্যারামেল তৈরি করে নেওয়ার পর আমরা যেই পাত্রে পুডিংটাকে সেট করব, পুডিংটাকে বসাবো, সেই পাত্রে ক্যারামেলটাকে ঢেলে চারপাশে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেব। তাহলে চারপাশে ক্যারামেলটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। ক্যারামেলটাকে সেট করে নেওয়ার পর এটাকে ঠান্ডা হতে দেওয়ার জন্য একটি সাইডে রেখে দিব। ক্যারামেল পুডিং তৈরির জন্য আমার লাগবে দুধ। আমি এখানে তরল দুধটা ইউজ করছি, আপনারা চাইলে গুঁড়ো দুধও ইউজ করতে পারবেন। এখানে 2 কাপ দুধ আমি ফুটিয়ে নেব। তার সাথে অ্যাড করে নেব 2 টেবিল চামচ চিনি। চিনিটা দেওয়ার পর খুব সুন্দর করে মিশিয়ে নেব দুধটার সাথে। মেশানো হয়ে গেলে এই দুধটিকে ফুটিয়ে, এখানে 2 কাপ দুধ আছে, এই 2 কাপ দুধ ফুটিয়ে আমি একটু ঘন করে 1.5 কাপ করে নেব। দুধটাকে কিন্তু ফোটানোর সময় অনবরত নাড়তে হবে, তা না হলে দুধে সর বেঁধে যাবে।
পুডিং তৈরিতে কিন্তু ডিম অবশ্যই লাগবে, সো আজকে আমি একটি ডিম দিয়ে কিন্তু পুডিংটা তৈরি করব, তাই আমার লাগবে একটি ডিম। এরপর স্বাদ মতো লবণ দিয়ে ডিমটার সাথে ফেটিয়ে নেব। এরপর চিনি অ্যাড করে নিব 1 টেবিল চামচ। চিনিটার সাথে ডিমটিকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, এবার কিন্তু আমার ডিম ফেটানোটা হয়ে গেল। এরপর আমার পুডিং তৈরির জন্য চুলায় পুডিংটা বসানোর জন্য একটি কাগজের দরকার। সো আমি এই কাগজটা কিন্তু আপনি যে কোনো একটা কাগজ ইউজ করতেই পারেন। আমি নর্মাল যে পেপারসগুলো আমরা ইউজ করি সেই পেপারসটাই নিলাম। এরপর চুলাতে একটি হাঁড়ি বসিয়ে সেই হাঁড়ির ওপর এভাবে কাগজটাকে রেখে কিছুটা পানি দিয়ে দেব। তো পানিটা দেওয়া হয়ে গেলে আমি 3 মিনিটের জন্য পাত্রটিকে গরম করে নিব। পাত্রটি গরম হতে হতে আমরা এদিকে পুডিং তৈরির যে মিশ্রণটা সেটি তৈরি করে নেব। আমরা আগে যেই 2 কাপ দুধ ফুটিয়ে 1.5 কাপ করে নিয়েছি সেই দুধটা নিয়ে নিলাম। আর দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে, তা না হলে ডিমের সাথে কিন্তু অ্যাড করার সময় ডিমটা ফেটে যেতে পারে। সো অবশ্যই দুধটা ঠান্ডা করতে হবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে অবশ্যই। আর তারপর আমরা ডিমটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইদিকে দেখুন আমার ক্যারামেলটাও কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে এবং খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আমি ক্যারামেলটাতে আঙুল লাগানোর পরেও কিন্তু আমার আঙুলে লাগছে না। সো আপনারা ভালোভাবে বুঝতেই পারছেন যে ক্যারামেলটা কতটা সেট হয়েছে। সো এইবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর ওই ডিম আর দুধের মিশ্রণটি ঢেলে দেব। ছাঁকনি দিয়ে ছাঁকা হয়ে গেলে এবার আমরা চলে যাব কিচেনে। এতক্ষণে কিন্তু পাত্রটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। তো এখন আমি যে মোল্ডের মধ্যে পুডিংটাকে বসিয়েছি তা পাত্রটার মধ্যে দিয়ে দেব। দিয়ে তারপর একটি ঢাকনা দিয়ে মোল্ডটাকে ঢেকে দেব, আর পাত্রটাকেও কিন্তু ঢেকে দিতে হবে। তো আমি বসিয়ে দিয়েছি 16 মিনিটের জন্য। আমি 16 মিনিট পর ঢাকনাটি খুলেছি। তো খোলার পর দেখুন একটি কাঠির সাহায্যে আমি চেক করছি যে পুডিংটা হয়েছে কি না। দেখুন আমার চেক করার যে কাঠিটা এটা কিন্তু একদম পুরো ক্লিয়ার এসেছে, আমার হাতেও কিন্তু লাগছে না। সো এই পর্যায়ে আপনাদের বুঝতে হবে যে পুডিংটা একদম সেট হয়ে গেছে। এরপর পুডিংটাকে ঠান্ডা করে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে বের করার পর আমি সুন্দর করে পুডিংটাকে সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি একটি ছুরির সাহায্যে। ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি যে পাত্রে ঢালবো সেই পাত্রটা ফার্স্টে ওপরে দিয়ে তারপরে এভাবে করে ঢেলে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা কিন্তু কতটা সুন্দর হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে। এই পুডিংটি দেখতে যতটা আকর্ষণীয় লাগছে এটা খেতে কিন্তু ঠিক ততটাই মজাদার। সো আপনারা বাড়িতে আর বসে না থেকে বানিয়ে ফেলুন এই ক্যারামেল পুডিংটি। ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এই পুডিংটি। তাই কথা না বাড়িয়ে এখনই তৈরি করে ফেলুন ক্যারামেল পুডিং।